কোনো পুজো, না কোনো পার্বণ, না কোনো ফলমূল, প্রসাদ, উলুধ্বনি, কিচ্ছু না। শুধু একটা শুকনো একটা তেজপাতা নেবে বড় দেখে, এর থেকে বড়, এটা ছোট। আর দেখানোর জন্য আমি ছোট দেখাচ্ছি। বড় একটা তেজপাতা নেবে, নিখুঁত একটা তেজপাতা নেবে। তেজপাতাটা নিয়ে প্রথম দিন নমস্কার করবে। নমস্কার করে প্রথম দিন 3 দিন বালিশের তলায় রেখে শোবে। বালিশের তলায় যখন রাখবে তেজপাতাটাকে কিন্তু তুমি বার করবে আস্তে করে। বার করে এটাকে ধরবে, ধরে নিয়ে কপালে ঠেকাবে, ঠেকিয়ে ঈশ্বরকে স্মরণ করবে। আর এটা বলবে, যাদের নাকি খুব দুরবস্থা, যাদের চাকরি হচ্ছে না, যাদের ব্যবসা খারাপ, যাদের অর্থনৈতিক অবস্থা যে কোনো দিক দিয়ে খারাপ, তখন তারা এই টোটকাটা অবশ্যই করলে অবশ্যই ভালো ফল পাবে। এবং খুব সঠিকভাবে করতে হবে, খুব চাওয়া পাওয়া করলে হবে না, যখন হবার তখন হবে। এই টোটকা এমন, এটা এরকম নিয়ে এটা বলবে। প্রথম দিন বলবে ওম নম ভাগ্য বিধাতা নম বলে নমস্কার করবে, 11 বারে বলবে। তারপরে বালিশের তলায় রেখে শুবে। শোয়ার পরে দেখবে কোনো কিছু অবশ্যই তুমি স্বপ্নে দেখতে পাবে। দ্বিতীয় দিনে আবার ওইভাবে বার করে এরকমভাবেই 11 বার বলবে ওম নম ভাগ্য বিধাতা নম, এই মন্ত্রটা বলবে। বলার পরে দেখবে তারপরের দিন নিশ্চয়ই কিছু একটা সংকেত পাবে। তৃতীয় দিন আবার এইটাকে বার করে এরকমভাবে ধরে নিজের কপালে ছুঁয়ে ওম নম ভাগ্য বিধাতা নম এরকমভাবে বুকের কাছে রাখবে। ওম নম ভাগ্য বিধাতা নম বলে এই মন্ত্রটা বলবে, 11 বার বলে এটাই করবে। দেখবে তৃতীয় দিন অত্যন্ত একটা ভালো একটা শুভ সংকেত তোমার যদি হয় অবশ্যই তুমি পেয়ে যাবে। এবার চতুর্থ দিন সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্র পরে এই তেজপাতাটা কিছুতে ধরে পুরো পুড়িয়ে দেবে। পুড়িয়ে ওটাকে বিশ্ব ব্রহ্মাণ্ডর কাছে এটা ছড়িয়ে দেবে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডর কাছে এটা দিয়ে দেবে। দিয়ে দিলে কী হবে, মানে উড়িয়ে দেবে। তাহলে কি হবে দেখবে, তোমার কিছু দিনের মধ্যেই তোমার ভাগ্য যদি তোমার সঠিক থাকে, এই জায়গাটা যদি সঠিক থাকে, 4 আঙুল যদি সঠিক থাকে, তোমার খুব তাড়াতাড়ি কাজ অবশ্যই হবে।